হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। অ্যাগ্রো লাইফ 71 চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিভাবে ইনকিউবেটরের তাপমাত্রা, আর্দ্রতা নিয়ন্ত্রণ করবেন এবং প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং লাস্ট সপ্তাহেও কি করবেন, তো সেটা সবকিছুই থাকছে আমাদের এই ভিডিওতে। এবং আর্দ্রতা কিভাবে বাড়াবেন, কমাবেন সে বিষয়েও আমাদের এই ভিডিওতে বলা হবে। তো অবশ্যই ভিডিওটি একদম দরকারি যারা হচ্ছে বাসায় ইনকিউবেটরে, নিজের তৈরি ইনকিউবেটরে বা ম্যানুয়াল ইনকিউবেটরে কোয়েল পাখির ডিম বা অন্যান্য ডিম ফোটাতে যাচ্ছেন, তো সেগুলোর জন্যই আজকের এই ভিডিওটি। তো এটার জন্য প্রথমত আপনাদের যেটা প্রয়োজন হবে, অবশ্যই আপনারা হচ্ছে বীজ ডিম যেটা আছে সেটা সংগ্রহ করবেন, যেটার মাধ্যমে বাচ্চা ফুটে বার হবে ইনকিউবেটরে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমাদের বীজ ডিমগুলো সংগ্রহ করে আমরা আমাদের ইনকিউবেটরে দেই। তো এটার ভিডিও, আরেকটা ভিডিও আমরা ছেড়েছিলাম, তো সেটাতে অনেকেই দেখেছেন। তো এরপর কি করতে হয় সেটা আপনাদের বলে দিচ্ছি। তো এটার পর হচ্ছে আপনাদের তাপমাত্রা এবং আর্দ্রতা সেট করে দিতে হবে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং লাস্ট 3 দিন কোয়েল পাখির ক্ষেত্রে। অর্থাৎ হচ্ছে কোয়েল পাখি কিন্তু মোটামুটি 16-17 দিনে এই বাচ্চা ফুটে বার হয়। তো এখানে তাপমাত্রা যেরকমটা রাখবেন সেটা আগে বলে দিচ্ছি। তাপমাত্রা এখানে সেট করাই থাকবে, সেটা হচ্ছে সর্বনিম্ন আপনারা 37.3 রাখবেন এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা সেটা হচ্ছে 37.6 অথবা 7 রাখতে পারেন। আমি এখানে 6 রেখেছি, আপনারা যদি চান সেক্ষেত্রে 7 রাখতে পারেন। তো এটা একদম ডিম দেওয়া থেকে ফোটা পর্যন্ত এই তাপমাত্রায় থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তো এরকমটা থাকবে। এরপর হচ্ছে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আর্দ্রতা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা বলে দিচ্ছি, এবং হচ্ছে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ কীরকম আর্দ্রতা রাখবেন সেটা বলে দিচ্ছি। প্রথম সপ্তাহে আপনারা হচ্ছে 50 থেকে 60 আর্দ্রতা রাখতে পারেন, আর আর্দ্রতা যদি কমে যায় সেক্ষেত্রে পানি দিয়ে বাড়াতে পারেন। আর যাদের একদমই আর্দ্রতা পানি দেওয়ার পরও খুব বেশি বাড়বে না, তারা হচ্ছে শুকনো কাপড় এই পানির মধ্যে দিলে আশা করি যে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে। আর পানির পরিমাণ আপনারা হচ্ছে কমা বাড়া করে আর্দ্রতাও কমা বাড়া করতে পারেন। তো এরপর যে দ্বিতীয় বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনারা ডিম ঘোরাবেন, অর্থাৎ হচ্ছে ডিম যেগুলো দিবেন সেগুলো কিন্তু হচ্ছে যে দিনে 3 থেকে 4 বার হচ্ছে 3-4 ঘন্টা পর পর ঘোরাবেন। তো তাহলেই হচ্ছে যে আশা করা যায় যে আপনাদের এই যে বীজ ডিমগুলো যেগুলো দিছেন পূর্ণভাবে যে ভ্রূণগুলো আছে এগুলো বিকশিত হবে। আর আমাদের পদ্ধতিটা নতুন, এটা এখানে ট্রাই করা হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটরে। এটা কাজ করে কি করে না বা কীরকম হ্যাসিং রেট পাই, তো সেটা তো অবশ্যই জানাবো। তো দেখতে পাচ্ছেন এরকম। আর আপনারা যারা বাসায় করবেন আশা করি যে এরকম নাও থাকতে পারে, তো আপনারা হচ্ছে ফ্লোরের মধ্যে মার্কিং করে আপনারা ডিমগুলো প্রতিদিন 3-4 বার করে ঘোরাবেন। আর দ্বিতীয় সপ্তাহে আপনার তাপমাত্রা রাখবেন কীরকম সেটা বলতেছি। তাপমাত্রা তো না, এখানে হচ্ছে আর্দ্রতা রাখবেন হচ্ছে 60 থেকে 70 দ্বিতীয় সপ্তাহে। আর তৃতীয় সপ্তাহ বা হচ্ছে লাস্ট 3 দিন কোয়েল পাখির ক্ষেত্রে তো এখানে 80 থেকে 85-র মধ্যে রাখবেন, সেক্ষেত্রে হ্যাসিং রেটটা কিন্তু আপনারা ভালো পাবেন। আর এরকম যদি উপরে কিছু না থাকে তো অবশ্যই লাস্ট যে 3 দিন থাকবে এর উপরে কিছু দিয়ে রাখবেন, কারণ বাচ্চা যখন ফুটে বার হবে এর উপরে চলে আসতে পারে এবং হচ্ছে যে বাচ্চাগুলো সমস্যা হতে পারে। তো যাই হোক, এই ছিল একদম সহজ বিষয়। তো এখানে তেমন কোনো কিছু নেই যেটা আপনি বুঝবেন না। তো এভাবে করলে আশা করা যায় যে কোয়েল পাখি থেকে আপনারা একদম 100% ভাবে বাচ্চা কিন্তু উৎপাদন করতে পারেন। তো মেইনলি এখানে বীজ ডিমটা ইম্পর্টেন্ট। তো বীজ ডিম যাদের প্রয়োজন আছে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো জাস্ট হচ্ছে আমাদের সাথে মেসেজ দিয়ে আপনারা কথা বলে নিতে পারেন। তো যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।